Good morning students of class 5, 6, 7, 8, 9, 10 বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আমরা আজকে স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 3। ঠিক আছে, তো অ্যাঙ্গেল সম্পর্কিত অর্থাৎ জিওমেট্রির অ্যাঙ্গেল সম্পর্কিত এর আগে অনলাইন ক্লাস নম্বর 1, 2তে যে আমি কনসেপশান দিয়েছি সেই কনসেপশানের উপর ভিত্তি করে আমি স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 3। তো এই যে ক্লাসটা ক্লাস 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ক্লাসের জন্য অবশ্যই দরকার যে কোন সম্পর্কে প্রত্যেকের জানা দরকার। ওকে, তো দেখো আজকের আর আমার এই ফোন নম্বরটা অবশ্যই সবাই নোট করে রাখবে যে 7439944901। তো আজকের আমরা শিখবো যে পুরক্ষণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে আগে আমরা জানবো। এর আগে যে কোনগুলো সম্বন্ধে আমরা জেনেছি, তো আজকের আমরা জানবো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাকে বলে। ওকে, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসকে বাংলায় বলা হচ্ছে পুরক্ষণ। ঠিক আছে, পুরক্ষণ যে টু অ্যাঙ্গেলস আর কোয়ালস, তাহলে লিখতে হবে যে টু অ্যাঙ্গেলস আর কল্ড, অর্থাৎ দুটো কোণকে বলা হবে যে টু অ্যাঙ্গেলস আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, যে দুটো কোণকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে ইফ দেয়ার two angles are called complementary angles if their sum is 90 degree. Their sum is 90 degree. ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে এই একটা কোণ যদি আমি অঙ্কন করি, ঠিক আছে, এরকম ধরো এটা এ হলো, আর এটা ধরো বি, আর এটা সি, আর এটা ধরো ও। ওকে, তাহলে কি বললাম যে এ ও সি এই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই কোণটা হচ্ছে টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এ ও সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে এ ও সি কোণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এই দুটো কোণকে মানে এই ওবি সরলরেখা দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলবো যে এওবি অ্যান্ড বিওসি এই দুটো কোণ আর কমপ্লিমেন্টারি। ঠিক আছে, তাহলে এবার বাংলায় আমরা কি বলবো যে দুটো কোণের সমষ্টি। ঠিক আছে, তাহলে কি বলবো যে বাংলায় আমরা এইভাবে বলবো, বাংলাটা এইভাবে হবে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরক্ষণ বলে। ঠিক আছে, তাহলে একটিকে অপরটির পুরক্ষণ বলে। কি বললাম যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরক্ষণ বলে। যদি আমি বলি যে এ ও বি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ ও বি কোণের পুরক্ষণ হচ্ছে বিওসি, আবার বিওসি কোণের পুরক্ষণ হচ্ছে এ ও বি। তাহলে আমি মানে বলতে পারি যে প্রদত্ত চিত্রে এ ও বি কোণের পুরক্ষণ
এওবি কোণের পূরক কোণ বিওসি এবং বিওসি কোণের, এখানে কোণের কথাটা না লিখলেও চলবে, যেহেতু কোণের চিহ্ন আমরা দিয়েছি না, তাহলে কোণের চিহ্ন যেহেতু এত এর পূরক কোণ বিওসি আর বিওসি এর পূরক কোণ, বিওসি এর পূরক কোণ হচ্ছে এওবি, এওবি কোণ বা বিওএ। ঠিক আছে, তাহলে এইভাবে সবাই লিখে রাখবে, খাতায় নোট করে রাখবে অবশ্যই। তাহলে আবার একবার রিপিট করছি যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যে ইংলিশ টার্মটা অবশ্যই তোমরা দেখবে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে, যে টু অ্যাঙ্গেলস আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইফ দেয়ার সাম, সাম মানে যোগফল, সাম কথার ইংলিশ টার্ম হচ্ছে, এর বাংলা টার্ম হচ্ছে যে যোগফল, ইজ 90 ডিগ্রি। এবার বাংলাটা আমি বলছি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। প্রদত্ত চিত্র অর্থাৎ এই চিত্রটিতে এওবি এর পূরক কোণ বিওসি এবং বিওসি এর পূরক কোণ এওবি, অর্থাৎ এই কোণটার পূরক কোণ হচ্ছে এই কোণটা, আবার এই কোণটার পূরক কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ দুটো কোণের সমষ্টি আমার 90 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে সবাই বুঝতে পারলে যে পূরক কোণ সম্বন্ধে একটা আইডিয়া তোমরা অবশ্যই করতে পারলে। ঠিক আছে, এবার এক্সাম্পল দিচ্ছি, দেখো এরপর দেখো এক্সাম্পল দিচ্ছি আমরা যে পূরক কোণের এক্সাম্পল। যেমন 80 ডিগ্রি কোণের পূরক কোণ সমান 10 ডিগ্রি। কেন? কারণ 80 আর 10 আমরা যদি যোগ করি তাহলে যোগ করে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। একই রকমভাবে আমরা বলতে পারি যে 10 ডিগ্রি কোণের পূরক কোণ সমান 80 ডিগ্রি। ওকে, তাহলে একই রকম আমরা বলতে পারি যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তাহলে 50-এর সঙ্গে কত যোগ করলে 90 হয়, তাহলে 40 ডিগ্রি, তাই তো। আবার 40 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 50 ডিগ্রি, অর্থাৎ যে কোণটা পূরক কোণ আমরা বের করতে যাব সেই দুটো কোণের যোগফল যেন 90 ডিগ্রি হয়। এইভাবে পরপর চলতেই থাকবে। ওকে, বুঝতে পারলে? তো এর মাঝে একটা কথা বলে নিই যে এই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ওয়াল নোটিফিকেশন 1 প্রেস বেল, অর্থাৎ ওয়াল নোটিফিকেশনে এরকম একটা চিহ্ন থাকবে যে ওয়াল যে ঘন্টার চিহ্ন, এটাকে 1 করবে। ওকে, একটা দুটো তিনটে চারটে কাজ অবশ্যই করবে। কেন করবে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যে যদি লাইক করো তাহলে এই ভিডিওটা লাইক আর শেয়ার করলে এই 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 দুটো কাজ করলে তোমাদের বন্ধুবান্ধব তোমাদের দ্বারা উপকৃত হবে, মানে যারা এই ভিডিওটা পাচ্ছে না যাদের। আর এই যে কাজটা করলে, সাবস্ক্রাইব করলে, এর পরের ভিডিও তোমাদের লিঙ্ক না পাঠানো সত্ত্বেও তোমরা আপনার মানে নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যেতে পারো। ওকে, এবং অবশ্যই পেয়ে যাবে। আর প্রেস বেল, ওই যে ওয়াল নোটিফিকেশন 1 করলে তোমরা কি করবে, যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা একদম পেয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা এই কারণে করবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা অন্য কোন সম্পর্কে আলোচনা করছি। দেখো এবার আমরা পড়ব যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলা হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, তাহলে এর আগে আমরা জানলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে, তো এখন আমরা জানবো যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সংজ্ঞাটা আমরা লিখব ঠিক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সংজ্ঞা আমরা যেমনভাবে লিখেছিলাম
ঠিক একই রকমভাবে আমরা লিখব যে টু অ্যাঙ্গেলস আর কল্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যে টু অ্যাঙ্গেলস are called supplementary angles. Two angles are called supplementary angles if their কি লিখবো যে if their sum is 180 ডিগ্রি। অর্থাৎ বেঙ্গলিটা আমরা যদি লিখি তাহলে আমরা কি পাবো, এখানে চিত্রটা আগে অঙ্কন করছি, দেখো এরকম একটা চিত্র হবে। তো দেখো এখানে যদি এটাকে যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, এটা এক্স আর ওয়াই সরলরেখা, ঠিক আছে। আর এখানে দেখো এরকম একটা সরলরেখা যদি আছে এরকম, তাহলে এখানে ধরো এক্স আর জেড, এ পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, দুটো কোণ উৎপন্ন হয়েছে। এই দুটো কোণকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এবার বাংলাটা লিখছি, দেখো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। বুঝতে পারলে সবাই? বাংলাটা আমি লিখে দিলাম। তা এখানে লিখব যে অতএব যে উপরের চিত্রে অর্থাৎ এই চিত্রটিতে এক্স আর এই বিন্দুটা ধরো ও, এক্স ও জেড এই কোণটা এবং ওয়াই ও জেড এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে আর সাপ্লিমেন্টারি। আর সাপ্লিমেন্টারি, ঠিক আছে। তাই এই দুটো কোণকে আমরা বলবো সম্পূরক কোণ। কেন বলবো? তার কারণ হচ্ছে যে প্রদত্ত চিত্রে একই লেখা এক্স ও জেড এই কোণের সম্পূরক কোণ হলো ওয়াই ও জেড এই কোণটা, এবং ওয়াই ও জেড কোণের সম্পূরক কোণ হলো এক্স ও জেড। ওকে, এক্সাম্পল এবার আমরা এক্সাম্পল দেবো। তাহলে এক্সাম্পলটা কেমন ভাবে দিচ্ছি দেখো, যে উদাহরণ বা এক্সাম্পল, যেমন 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ইকুয়াল টু, তাহলে 80-র সাথে কত যোগ করলে 180 হয়, তাহলে 100 ডিগ্রি। একই রকমভাবে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 80 ডিগ্রি, ঠিক আছে। একই রকমভাবে আমরা বলতে পারি যে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, তা 70-এর সাথে কত যোগ করলে আমার 180 হয়, 70 ডিগ্রির সাথে কত যোগ করলে আমার 180 হয়, তাহলে হবে 110 ডিগ্রি। তাহলে 110 আর 70 যোগ করলে 180 হয়,
তাহলে এই 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি। একই রকমভাবে 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে আছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে সম্পূরক কোণের ব্যাপারটা আর পূরক কোণের ব্যাপারটা পুরো সেম জিনিস, শুধু একটু কোণের তফাৎ। এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, বুঝতে পারলে সবাই? তা প্রত্যেকটা জিনিস যে এইভাবে তোমরা যদি ইংলিশ এবং বাংলা এই দুটো যদি একসাথে যদি শিখে রাখো, তাহলে আশা করি তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বে না। এখন থেকে ইংলিশ টার্মগুলোকে অল্প অল্প করে শেখার চেষ্টা করো, যেহেতু সামনে তোমাদের অনেক কম্পিটিশান। ওকে, ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যে সমস্ত বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীরা আছো, একদম তাদেরকে বলছি যে তোমরা ইংলিশ টার্মটা এখন থেকে শেখার চেষ্টা করো, একদম নিচু ক্লাস থেকে। ওকে, বুঝতে পারলে সবাই? যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একে বলে সম্পূরক কোণ। হ্যাঁ, এই যে ইংলিশের যে সংজ্ঞাটা এটাও শিখলে, বাংলার সংজ্ঞাটা এটাও শিখলে। হ্যাঁ, ইংলিশ থেকে বাংলায় কিভাবে কনভার্ট করতে হয়, বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করতে হয়, প্রত্যেকটা জিনিস তোমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করো। আর যে সমস্ত স্টুডেন্ট মিশনে পড়ে তাদের তো আরও শেখাই দরকার, যেহেতু মিশনে একদম ভালো ভালো ছেলেমেয়েরা পড়ে। ওকে, তাহলে রাখছি। তাহলে মোটামুটি এর পরে যে কোনটা আছে সেটা হচ্ছে আমরা লিখব, এখানে লিখে দিচ্ছি। পরের যে কোনটা আছে সেটা হচ্ছে লিখছি আমরা। এরপরে দেখো আমরা শিখবো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যাকে বলা হয় বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তো এইরকম একটা চিত্র আমরা অঙ্কন করলাম। ওকে, এরকম একটা চিত্র আমরা অঙ্কন করলাম। তাহলে এডি সরলরেখা এবং বিসি সরলরেখা দুটো ও বিন্দুতে এখানে ইন্টারসেক্ট করছে, অর্থাৎ ছেদ করছে। এটাকে ইংলিশে আমরা বলবো দি পেয়ার্স অফ অপোজিট অ্যাঙ্গেলস ফর্মেড বাই টু ইন্টারসেক্টিং লাইনস আর কল্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ওকে, দি পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেল একদম বিপরীত দুটো কোণ। পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেল এই কোণটার পেয়ার, অর্থাৎ এই কোণটা বিপরীত কোণ এই কোণটা, আবার এই কোণটা বিপরীত কোণ এই কোণটা। পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস ফর্মেড বাই টু ইন্টারসেক্টিং লাইনস, অর্থাৎ দুটো সরলরেখা একসাথে ছেদ করছে, আর কল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে আমরা বাংলাটা আমরা এইভাবে লিখব। তাহলে দেখো যে কি বললাম, দি পেয়ার্স অফ অপোজিট অ্যাঙ্গেলস ফর্মেড বাই টু ইন্টারসেক্টিং লাইনস আর কল্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, অর্থাৎ দুটো সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, তাদের দুপাশে দুটো যে মোট 4টে কোণ উৎপন্ন করছে, তো এক একটা কোণের বিপরীত কোণকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটাকে বাংলা লেখা হচ্ছে যে দুটি পরস্পরছেদী সরলরেখা দ্বারা যে দুই জোড়া কোণ উৎপন্ন, যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন করছে, এখানে বিপরীত কথাটা না দিতেও পারো, সেই দুই জোড়া কোণকে বলা হয়, সেই দুই জোড়া বিপরীত কোণকে বলা হয় বিপরীত কোণ। সেই দুই জোড়া কোণকে বিপরীত, সেই দুই জোড়া বিপরীত কোণকে বলা হবে বিপ্রতীপ কোণ। অর্থাৎ এটাকে আমি যদি ব্যাখ্যা করি তাহলে বলি, তাহলে কী হবে, যে ব্যাখ্যা করে বললে যে এ ও বি কোণের, অর্থাৎ এই কোণের, এই কোণটার এ ও বি কোণের বিপ্রতীপ কোণ হবে সিওডি। আবার সিওডি কোণের বিপ্রতীপ কোণ হবে এওবি। একই রকমভাবে বিওডি কোণের বিপ্রতীপ কোণ হবে এওসি, আবার এওসি কোণের বিপ্রতীপ কোণ হবে বিওডি। ঠিক আছে, এখানে ইংলিশেও লিখলাম যে হিয়ার এওবি অ্যান্ড সিওডি ফ্রম এ পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, যে একজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন করছে এখানে এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে। তবে একটা জিনিস লক্ষ্য করো, যেখানে ইংলিশ যে টার্মটা দেওয়া আছে দি পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেল, একজোড়া পেয়ার তৈরি করছে। ঠিক আছে, অর্থাৎ এই একটা পেয়ার, এই 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 দুটো কোণকে, অর্থাৎ এই কোণ আর এই কোণটাকে বলা হচ্ছে একটা পেয়ার, আবার এই দুটো কোণকে বলা হচ্ছে একটা পেয়ার। ওই জন্য একটা পেয়ার নিয়ে এই সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। আর আমি যদি বাংলায় যদি এইভাবে লিখি
তাহলে এভাবেও লিখতে পারো, বা ইংলিশ টার্মটাকে যদি একজোড়া পেয়ার কোণ উৎপন্ন করছে যে দুটো সরলরেখা ছেদ করে, সেই কোণকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এভাবেও সংজ্ঞা লিখতে পারো। ওকে, তাহলে এবার দেখো যে কোন মোটামুটি কোন সম্বন্ধে তোমাদের যে আলোচনা করে দিলাম, এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি পয়েন্ট ওয়াইজ। ওকে, তো আরও একটা জিনিস তোমাদের বলতে মিস্টেক হয়ে গেছে, যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটো মানে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন করছে, যে এ বি সিডি ওখানে ও বিন্দুতে ছেদ করছে, তা এই কোণটা বিপরীত কোণ, এই কোণটা, এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ও বি এই কোণটা সমান সিওডি, অর্থাৎ দুটো কোণ আছে, এই এ ও বি কোণের বিপরীত কোণ সিওডি, অর্থাৎ এই দুটো কোণ সমান। আবার লিখতে পারি যে বি ও ডি এই কোণটার সঙ্গে সমান এ ও সি। ঠিক আছে, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ এবং এই দুটো কোণ পরস্পর সমান সমান হয়। ওকে, তো কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের লিখে দিচ্ছি, যে সাম থিওরিয়াম অর্থাৎ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশান, এইভাবে লিখতে পারো, আমি লিখে দিচ্ছি। সাম ইম্পর্ট্যান্ট থিওরিয়াম, THEORE, বাংলা হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে পারো বা উপপাদ্য। থিওরিয়াম মানে উপপাদ্য। তাহলে 1 নম্বর লিখছি। 1 নম্বর আমরা কি লিখবো, দেখো লিখছি আমি। তাহলে দেখো যে সাম ইম্পর্ট্যান্ট থিওরিয়াম, কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা উপপাদ্য। প্রথমে আমি ইংলিশগুলো আমি লিখলাম, বাংলাগুলো পরে আমি লিখে দিচ্ছি। ওকে, প্রথম লেখা আছে যে ইফ এ স্ট্রেট লাইন স্ট্যান্ডস অন অ্যানাদার স্ট্রেট লাইন, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফরমেট 180 ডিগ্রি। অর্থাৎ একটি সরলরেখা স্ট্যান্ডস অন অ্যানাদার স্ট্রেট লাইন, যদি অপর একটি সরলরেখার উপর যদি দণ্ডায়মান হয়, তাহলে সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফরমেট ইজ 180 ডিগ্রি। অর্থাৎ কেমনভাবে, যে এই একটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের উপর যদি আর একটা স্ট্রেট লাইন যদি দাঁড়িয়ে যায় এইভাবে, তাহলে সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাহলে অর্থাৎ এই যে টোটাল অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এই টোটাল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা বলবো যে দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাকে প্রকাশ করছে, এই টোটাল কোণটাকে। তোমরা বাংলায় লিখে নিতে পারো যে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করছে, সেই দুটো সন্নিহিত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই কথাটা বাংলায় লিখে রাখো, এখানে বাংলা লেখার জায়গায় নেই, আমি মুখে বলছি, আবার বলছি, যে ইফ এ স্ট্রেট লাইন স্ট্যান্ডস অন অ্যানাদার স্ট্রেট লাইন, যদি একটি সরলরেখা স্ট্যান্ডস অন মানে অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে, মানে এই একটা সরলরেখা, এখান থেকে ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখার উপর দণ্ডায়মান হচ্ছে, দণ্ডায়মান হলে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ এই দুটো মানে এখান থেকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, যে এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, বা আমরা অন্যভাবে কল্পনা করতে পারি যে একটি সরলরেখা উপর আরেকটা সরলরেখার দণ্ডায়মান হলে, ধরো এই একটা সরলরেখা, দেখো এইটা সব থেকে ভালো হবে, যে এই সরলরেখার উপরে ধরো এ বি একটি সরলরেখা, এই সরলরেখার উপর সি ডি একটা সরলরেখা দণ্ডায়মান হচ্ছে,
তাহলে এবি সহরেখার উপর সিডি সহরেখা দণ্ডমান, তাহলে এই দুটো যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এই দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এটা তোমরা বাংলায় লিখে নাও। দি সাম অফ ওয়াল অ্যাঙ্গেলস অ্যাট এ পয়েন্ট ইজ 360 ডিগ্রি। একটা বিন্দু আমরা ধরি, এই বিন্দুর চারিদিকে যে কোণ উৎপন্ন করছে এই কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি। এটা কিন্তু শর্ট প্রশ্নে দেয় কিন্তু। তাহলে একটা বিন্দুর চারিপাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে আমরা বলবো 360 ডিগ্রি। কেমনভাবে বলবো দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করছি। মনে করো এই বিন্দুটা, এই মাঝখানে বিন্দুটা, তাই এই দুটো কোণ হচ্ছে 180 আর এই দুটো কোণ 180। তাহলে এই বিন্দুটার এই চারিপাশের কোণটা হচ্ছে 360 ডিগ্রি। 180 আর 180 যোগ করলে 360 ডিগ্রি। ওকে, 3 নম্বর যেটা আছে, ইফ টু স্ট্রেট লাইন্স ইন্টারসেক্ট দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন এইভাবে যদি ছেদ করে তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। অর্থাৎ আগের যে বিপরীত কোণ সম্বন্ধে যেগুলো আমি ডিসকাস করেছি সেই ডিসকাসে ওখানে বলা আছে, আলোচনায় বলা আছে যে এই অপোজিট অ্যাঙ্গেল দুটো সমান হবে। ওকে, 4 নম্বর যে তথ্যটা দেওয়া আছে, দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার মানে হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে লম্ব, ঠিক আছে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বাইসেক্টর, তাহলে কি বলবো যে ধরো এখানে একটা কোণ অঙ্কন করলাম, তাহলে ধরো এরকম একটা কোণ ধরো, সাপোজ এই কোণটা, তাহলে এখানে ধরো এ বি একটা সরলরেখার উপর সিডি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে একটা কোণ উৎপন্ন করেছে। ধরো এই পাশের কোণটাকে নিয়ে যদি আমরা বিচার করি তাহলে এই পাশের কোণটা ইন্টারনাল বাইসেক্টর মানে অন্তর সমদ্বিখণ্ডক, এইটা হবে অন্তর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে এই কোণটার অন্তর সমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডক হবে এটা। অর্থাৎ এখানে ধরো পি, এখানে কিউ দাও, তাহলে এই কোণটার এই পাশের কোণটার অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে ডি কিউ, আর এই কোণটা আবার ওই যে বহিঃ সমদ্বিখণ্ডক হচ্ছে পিডি। তাহলে এই যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি, এটাই বলছে। আর পারপেন্ডিকুলার মানে কুলার টু ইচ আদার, তার মানে লম্ব। তার মানে আমি বলতে পারি যে এখানে আমি বলবো যে লেখার জায়গা নেই, উপরে লিখছি দেখো, বা এখানে লিখেছি যে প্রদত্ত চিত্রে পিডিকিউ এই কোণটা সমান 90 ডিগ্রি। কেন হবে? কারণ হচ্ছে পিডি এই বাহুটা কিউডির উপর লম্ব হচ্ছে কিউডি, ঠিক আছে। আবার কিউডি এই বাহুটা পিডির উপর লম্ব, এই কারণে 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণের অন্তর সমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডক। আবার যদি এই দিক থেকে বিচার করি, অর্থাৎ এ ডিসি কোণের অন্তর সমদ্বিখণ্ডক পিডি, মানে এই টোটাল কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। আবার এই কোণটার রয়েছে বহিঃ সমদ্বিখণ্ডক হচ্ছে ডিকিউ, তাহলে অন্তর সমদ্বিখণ্ডক পিডি আর বহিঃ সমদ্বিখণ্ডক ডিকিউ, তাহলে এই দুটো কোণ পরস্পর লম্ব আকারে আছে, সেজন্য আমরা বলবো যে পি ডিকিউ সমান লম্ব, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের ডিসকাস করে দিলাম, যে এইগুলোকে আবার বাংলায় ব্যাখ্যা করে দিলাম। বাংলাগুলো এখানে লেখার জায়গা আমি পাচ্ছি না, অবশ্যই তোমরা বাংলাগুলো লিখে নেবে, আমি যেভাবে মুখে বললাম সেটা বারবার শুনবে। ওকে, তাহলে আজকের অনলাইন ক্লাস নম্বর 3 এই পর্যন্ত স্টক থাকবে। তো মানে অবশ্যই তোমরা সম্পূর্ণ তথ্যগুলি যেগুলো আমি আলোচনা করছি এগুলো সম্পূর্ণ নোট করে রাখবে, ফেয়ার করে রাখবে। ওকে, উঁচু ক্লাসের জন্য অবশ্যই লাগবে, এবং এই ক্লাসের জন্য লাগবে যে ক্লাসে পড়ছো 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ক্লাসের জন্য।
ভিডিওটা ভালো করে দেখবে, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই। ওকে।